বিদায় হজের ভাষণ যখন দিলেন, ভাষণ দেয়া শেষ, এবার বলতেছে আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা ফাশহাদ। তিনবার বললেন যে আল্লাহ আমাকে যা পৌঁছাতে বলেছেন, হে মহাসমাবেশ তোমরা বলো আমি কি পৌঁছাতে পেরেছি, আমি কি ঠিকঠাক পৌঁছালাম, আমি কি সব তোমাদেরকে বলেছি, সাক্ষ্য দাও সাক্ষ্য দাও। সবাই বললো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেমনটি বলেছেন সব আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, কিছু লুকোচুরি করে নাই, কিছু লুকান নাই। তাহলে তিনবার জানতে চাইলেন, কয়বার? হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ অভ্যেস ছিল, যেটাকে তিনি এমফেসাইজ করতে চাইতেন, যেটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় এটাকে তিনি রিপিট করতেন বারবার, সাধারণত তিনবার। সাধারণত কয়বার? তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা বারবার বলবো যাতে আমাদের শিক্ষার্থীরা সহজে সেটা মুখস্থ করে ফেলতে পারে। আচ্ছা, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দুইটা ধরন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কখনো হয়তো ওয়ান অন ওয়ান মিটিং, একজন সাহাবীকে টার্গেট করে তাকে কিছু শেখাচ্ছেন, জানাচ্ছেন বা বলছেন। আবার কখনো একজন না, একাধিক সাহাবী বা অনেক সাহাবীদেরকে, অনেক মানুষকে তিনি অ্যাড্রেস করছেন। তাহলে এই দুইভাবে তিনি অ্যাড্রেস করতেন। এক নাম্বার হচ্ছে প্রাইভেট লার্নিং সেশন, আর একটা হচ্ছে পাবলিক লার্নিং সেশন। দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যদি আপনি স্ক্যানিং করেন আপনি পাবেন। প্রাইভেটলি এরকম অনেক হাদিস পাওয়া যায়, যে হাদিসগুলোতে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান অন ওয়ান মিটিং করেছেন, শুধু একজনকে কিছু শেখাচ্ছে। এটা স্পেশালি হতো যখন তিনি কারোর সাথে রাইড শেয়ার করতেন। রাইড অর্থাৎ তিনি উঠেছিলেন, ওটের পেছনে আরেকজন সাহাবী বসা, তিনি গাধার উপরে বসা, পেছনে আরেক সাহাবী বসা, তিনি খচ্চরের উপর বসা, আরেক সাহাবী বসা। যখন তিনি রাইড শেয়ার করতেন, এরকম ভুরি ভুরি হাদিস আপনারা পাবেন যে মুআয ইবনে জাবাল বলতেছে যে কুনতু রদিফা রাসূলিল্লাহ, কুনতু খালফা রাসূলিল্লাহ, আমরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একবার ওটের পেছনে বসা ছিলাম। আব্দুল ইবনে আব্বাস বলতেছেন আমি ওটের পেছনে বসা ছিলাম। ফদল ইবনে আব্বাস বলতেছেন আমি একবার একটা খচ্চরের পেছনে বসা ছিলাম। when he was sharing his রাইডিং যখন শেয়ার করতেন, ওই মুহূর্তগুলোতে এমন চমৎকার চমৎকার কিছু বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে দিয়েছেন, যেগুলো আমরা হাদিস গ্রন্থগুলোতে পড়ে অবাক হয়ে যাই। তাহলে এক নাম্বার হচ্ছে প্রাইভেট লার্নিং সেশন, ওয়ান অন ওয়ান মিটিং, যেটা ওয়ান টু ওয়ান কনভারসেশন, ভেরি ইন্টারেক্টিভ, এটা অন্য কেউ নাই, একজন সাহাবীকে কিছু বলছেন, একজনের সাথে বসা। আচ্ছা, এরকম একটা ছোট্ট হাদিস যদি শেয়ার করি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন আমি, এই যে দেখেন বর্ণনা ভঙ্গি কেমন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসা, মানে কোনো একটা ওটের উপর বা গাধার উপরে বসা। ফাকালা, তিনি বললেন ইয়া গুলাম, হে কিশোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ চয়নগুলো অসাধারণ। আমরা অনেক হাদিস আজকে শেয়ার করার চেষ্টা করব, আপনি বাক্য চয়ন, শব্দ চয়ন শুনলে অবাক হবেন। ইয়া গুলাম, হে কিশোর, ইন্নী ও আল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে চমৎকার কিছু কথা শিখিয়ে দিচ্ছি, শোনো। তো এই হাদিস উনি বর্ণনা না করলে আমরা জানতে পারতাম না, কারণ ওনারা এক ওটের উপরে বা ঘোড়ার উপরে ছিলেন। পরে যখন আব্দুল ইবনে আব্বাস এটা ন্যারেট করলেন তখন আমরা জানতে পেরেছি। তো এটা ছিল প্রাইভেট লার্নিং সেশন, শুধু ওনার সাথে। তোমাকে কিছু কথা শিখিয়ে দেই, ইহফাদিল্লাহ ইয়াহফাযকা, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক। এটা অনেকের মুখস্থ আছে না, বিখ্যাত হাদিস, আল আরবাউন আন-নববিয়ার ভেতরেও আছে। তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো, রক্ষণাবেক্ষণ করো, টেক কেয়ার করো, আল্লাহ তোমার টেক কেয়ার করবেন। তুমি আল্লাহর বিধান টেক কেয়ার করো, আল্লাহ তোমার পাশে থাকবেন। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, হে আব্দুল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন ফরিয়াদের হাত তুলবে কেবলমাত্র আল্লাহর কাছেই তুলবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য চাইবে কেবল আল্লাহর কাছেই সাহায্য চেয়েও। ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে। আল্লাহ যতটুকু উপকার তোমার ভাগ্যে রেখেছে ততটুকুই হবে। ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নসিবে আছে, এর চেয়ে 1 ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না। রুফিআতিল আকলামু ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে। কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। কলমকে আল্লাহ বলেছেন লিখো। আল্লাহ কি লিখবো? উকতুব মাকাদির আল খালক, মহাবিশ্বে যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো। তো লিখে ফেলছে, এখন যা হবার তাই হবে। তাহলে দেখেন আকীদা সংক্রান্ত, ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং, কিছু লেসন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়েছেন, এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং।
প্রাইভেট লার্নিং সেশন। আর কেউ ছিল না তখন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা শুনেছেন এবং আমাদের কাছে বর্ণনা করেছেন। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা কি বলেছিলাম? একটা তো প্রাইভেট লার্নিং সেশন, আরেকটা পাবলিক। বলেন আমার সাথে, মেক এ নয়েজ। আরেকটা কি? পাবলিক লার্নিং সেশন। ওইটা একা একা না, হয়তো অনেক সাহাবী একসাথে আছে, তাদেরকে কিছু বলছেন বা শেখাচ্ছেন, অথবা হিউজ কংগ্রিগেশন, অনেক বড় গ্যাদারিং। লেটস সে মসজিদে নববীতে তিনি যে খুতবাগুলো দিয়েছেন, প্রায় 10 বছর তো তিনি খতিব ছিলেন, এই যতগুলো খুতবা দিয়েছেন এটা অফকোর্স কি পাবলিক লার্নিং সেশন। বিভিন্ন প্রেক্ষাপটে জনপরিসরে দেয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষামূলক বক্তব্যগুলো, এগুলো পাবলিক লার্নিং সেশন। বিদায় হজের ভাষণ বিশাল এক কংগ্রিগেশনের সামনে তিনি অ্যাড্রেস করেছিলেন, ওইটা কি ছিল? পাবলিক লার্নিং সেশন। তাহলে সেখানের পদ্ধতিটা বেসিকলি দুই ধরনের। একটা ছিল, বলেন আমার সাথে, একটা ছিল প্রাইভেট লার্নিং সেশন আর একটা পাবলিক লার্নিং সেশন। আচ্ছা, এই তো, লেটস মুভ অন। এবার আমরা চলে যাব যে তিনি যেসব শিখন পদ্ধতি অবলম্বন করতেন, শেখানোর ক্ষেত্রে কি কি মিনস, কি কি ওয়ে তিনি অবলম্বন করতেন, সেগুলো আমরা শেয়ার করি। অনেকগুলো মিনস তিনি ইউজ করতেন, অনেকভাবে তিনি পাঠদান করতেন, সাহাবাদেরকে শিক্ষা দিতেন। এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে তিনি সাহাবাদেরকে কোশ্চেন করতেন, কোশ্চেন করে সঠিক উত্তর পেলে তিনি উৎসাহ দিতেন খুব। মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা বেসিকলি ছিল Q&A বেসড। সামনে আমরা ইন ডেপথ যখন আরও ঢুকবো, বেসিকলি ওরাল বেসড, ওরাল সেশন ছিল, মুখে মুখে। কারণ আমাদের মতো তো এত কাগজ কলম ছিল না। এখন যেমনি আপনাদেরকে হোমওয়ার্ক দেয়, অ্যাসাইনমেন্ট দেয়, এগুলো ছিল নাকি তখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অ্যাসাইনমেন্ট দেওয়ার রীতি ছিল? বলেন, আপনাদের অ্যাসাইনমেন্ট দেয় স্যাররা? হ্যাঁ, সবাইকে দেয়? ভাল লাগে অ্যাসাইনমেন্ট করতে? ভাল লাগে না? আচ্ছা, ভাল লাগে কার কার দেখি, হাত তোলেন। সর্বনাশ, মাত্র 3-4 জন হাত তুলে বলতেছে যে ভাল লাগে এদের। আচ্ছা, ভাল লাগে না কার কার দেখি? ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক আমাদেরকে। আচ্ছা, এবার 2বারের একবারও যারা হাত তোলেন নাই তারা হাত তোলেন। একদল আছে খুব চালাক, ভাবে যে কোন দলে কখন হাত তুলে আবার কোন বিপদে পড়ি। তো এই যে এখন স্যাররা হোমওয়ার্ক দেন, কাজ দেন, অ্যাসাইনমেন্ট দেন, এটা তো ওই সময় ছিল না। ফলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠদান পদ্ধতিটা বেসিকলি ছিল Q&A বেসড, প্রশ্নোত্তর পর্ব। সাহাবারা জিজ্ঞেস করতেন, না জানলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করতেন, দেখি ওরা জানে কিনা। এরকম অনেকভাবে তিনি শেখাতেন, আমরা সামনের দিকে আরও দেখব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন ছুড়তেন, তিনি ট্রাই করতেন, দেখতেন যে দেখি ওরা পারে কিনা, ব্যাপারটা জানে কিনা। যদি কেউ সঠিক আনসার দিতে পারতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উৎসাহ দিতেন, তাদেরকে প্রশংসা করতেন এবং উৎসাহ দিতেন। স্যাররা যখন আমাদের ক্লাসে প্রশংসা করে, ভাল লাগে না আমাদের? আমার প্রেজেন্টেশনের খুব প্রশংসা করলো, আমার অ্যাসাইনমেন্টের খুব প্রশংসা করলো, আমাকে ইন্সপায়ার করলো, আমি আরও মোটিভেটেড হব না? হয়তো আমরা নাকি হই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে, ইয়া আবাল মুনযির, এটা ওনার কুনিয়া, আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আ'যাম, তুমি কি জানো যে আল্লাহর কিতাবের কোন আয়াতটা সর্বশ্রেষ্ঠ? সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা তুমি জানো? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, মানে আয়াতুল কুরসি। এটা কোন আয়াত? আয়াতুল কুরসি। এটা ফরজ সালাতের পর আমরা সবাই পড়ি তো নাকি? হ্যাঁ, মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। ফরজ সালাতের পরে যারা আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, মানে মৃত্যু, মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। তো হে উবাই, হে ইয়া আবাল মুনযির, তুমি কি জানো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? তিনি বললেন যে আয়াতুল কুরসি। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন। খুশি হয়ে কি করলেন? ফাদারাবা ফি সদরি, তিনি বললেন যে তিনি আমার বুকে একটা আলতো চাপড় দিলেন। এটা ভালোবাসার আলতো চাপড়, এরকম উৎসাহ দেওয়ার জন্য, যে সাবাস। আমরা মাঝে মাঝে পিঠে কাউকে আলতো চাপড় দিয়ে কি বলি? ব্রেভো, সাবাস, মাশাআল্লাহ, এগুলো বলি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে আলতো চাপড় দিয়ে বললেন, ওয়াল্লাহি লিয়াহনিকাল ইলমু আবাল মুনযির, তোমার ইলম, তোমার জ্ঞান কল্যাণময় হোক হে আবাল মুনযির, মোবারক হোক তোমার জন্য তোমার ইলম। মে নলেজ বি প্রেজেন্ট ফর ইউ, তোমার জ্ঞানটা বরকতময় হোক, কল্যাণময় হোক। তাহলে তিনি যখন সঠিক উত্তর দিতে পারলেন, রাসূল ইসলাম খুশি হয়ে বুকে আলতো চাপড় দিয়ে তার প্রশংসা করলেন, তার জন্য দোয়া করলেন। রাসূল ইসলাম এভাবে উৎসাহ দিতেন। এতে করে কি হয়? শিক্ষার্থীদের কনফিডেন্ট বাড়ে। কি হয়?
যে স্যার যখন আমাকে এত কিছু বলতেছে তাহলে নিশ্চয়ই আমি কিছু একটা ভালো কিছু করছি, আমাকে দিয়ে কিছু একটা হবে, আমাকে দিয়ে। আমরা অনেক সময় ভুল করে বলে ফেলি যে তোকে দিয়ে কিছুই হবে না, বলে ফেলি না? এতে হয় কি, কনফিডেন্ট কমে যায়। মা বাবারাও এটা করে যে তুই কিছুই পারবি না, তোকে দিয়ে কিছুই হবে না। বাংলাদেশে একটা বিখ্যাত কথা আছে, ওই যে ছেলে মেয়ে এ প্লাস না পেলে পাশের বাড়ির কেউ পেলে বলে যে ওর পা ধোয়া পানি খা। কি বলে? তুই এ প্লাস পাইলি না, ওই দেখ ওই বাড়িতে পেয়ে গেল, ওর কি খা, পা ধোয়া পানি খা। তো আসলে এতে কি হয়, কনফিডেন্স কমে যায় ছেলে মেয়েদের। এটা যেন আমরা না বলি, বরং ওদেরকে ইন্সপায়ার করতে হবে, হ্যাঁ, উৎসাহিত করতে হবে, প্রশংসা করতে হবে। সাহাবীদের ভালো কিছু দেখলে সঠিক উত্তর তারা দিতে বলে রাসূল ইসলাম এবার প্রশংসা করতেন। আচ্ছা গেল, এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ জিনিসকে এমফেসাইজ করার জন্য রাসূল ইসলাম রেপিটেশন করতেন, তাকরার করতেন। গুরুত্বপূর্ণ জিনিসকে তিনি 3 বার উল্লেখ করতেন, তাকরার করতেন। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সদরিহি সালাসা মাররাত। তাকওয়া এখানে 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 3 বার বলে, একবার বললেই তো হয়ে যায়, 3 বার কেন বলেন? এটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। গুরুত্ব বোঝানোর জন্য এমফেসাইজ করতে যেয়ে তিনি কোনো জিনিসকে কয়বার বলতেন? 3 বার। বিদায় হজের ভাষণ যখন দিলেন, ভাষণ দেয়া শেষ, এবার বলতেছে আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা ফাশহাদ। 3 বার বললেন যে আল্লাহ আমাকে যা পৌঁছাতে বলেছেন, হে মহাসমাবেশ তোমরা বলো আমি কি পৌঁছাতে পেরেছি, আমি কি ঠিকঠাক পৌঁছালাম, আমি কি সব তোমাদেরকে বলেছি, সাক্ষ্য দাও, সাক্ষ্য দাও। সবাই বললো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেমনটি বলেছেন সব আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, কিছু লুকোচুরি করেন নাই, কিছু লুকান নাই। তাহলে 3 বার জানতে চাইলেন, কয়বার? হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ অভ্যেস ছিল, যে যেটাকে তিনি এমফেসাইজ করতে চাইতেন, যেটা গুরুত্বপূর্ণ কোনো বিষয়, এটাকে তিনি রিপিট করতেন বারবার, সাধারণত 3 বার। সাধারণত কয়বার? তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা বারবার বলবো, যাতে আমাদের শিক্ষার্থীরা সহজে সেটা মুখস্থ করে ফেলতে পারে। আচ্ছা, আবার রাইডিং শেয়ারের আর একটা ঘটনা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাহনের পেছনে ছিলেন, হয়তো উট। কুনতু রিদফান নবী, মুআয ইবনে জাবাল বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একবার বসা ছিলাম। তো তখন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, মুআয ইবনে জাবাল পেছনে। হঠাৎ ডেকে বললেন, ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয ইবনে জাবাল। তো তিনি বললেন খুব বিনয়ের সাথে, কুলতু লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সাআদাইক, মানে হে আল্লাহ রাসূল আমি হাজির, আমি প্রস্তুত। হে আল্লাহ রাসূল আপনি খালি অর্ডার করেন, বান্দা হাজির। আমরা এরকম বলি না মাঝে মাঝে বাংলায়, কি বলি? বান্দা হাজির, মানে আমি আছি আপনার খেদমত, আপনি বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআয ইবনে জাবাল লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সাআদাইক, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, কিছুই বলেন না। আবার যাচ্ছে, উট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কয়েক মিনিট পরে আবার ডাক দিলেন, ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয। উনি একই কথা, লাব্বাইকা রাসূলুল্লাহ সাআদাইক, হে আল্লাহ রাসূল আমি হাজির, উপস্থিত। আবার ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয। তিনি একই কথা বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ। 3 বার বললেন, 3 বার মুআয ইবনে জাবাল একই উত্তর দিলেন। তার মানে ওনার আগ্রহটা বাড়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন, এই কথাটা শোনানোর জন্য মুআয ইবনে জাবালের উনি কি করতেছেন, ভেতর থেকে কথা বুঝতেছেন আমার সবাই, আগ্রহটা আরো বাড়াচ্ছেন, আরো বাড়াচ্ছেন। যখন দেখলেন যে না, আগ্রহ একেবারে 100-এ 100, এখন বললে সেটা রিসিভ করতে পারবে, কাজে দিবে, তখন তিনি বললেন যে মুআয তুমি কি জানো, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর হক কি জানো? তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানে। সাহাবাদের একটা বৈশিষ্ট্য ছিল, দে আর ভেরি ডাউন টু আর্থ, মানে আউট অফ হাম্বলনেস তারা বলতেন আল্লাহ রাসূল ভালো জানে। তো তিনি বললেন যে আল্লাহর, বান্দার উপর আল্লাহর অধিকার হচ্ছে যে বান্দা কখনো আল্লাহর সাথে শিরক করবে না, এক আল্লাহর ইবাদত করবে। কিছুক্ষণ পর আবার ইয়া মুআয ইবনে জাবাল, দেখেন কি স্টাইল, মানে রাজকীয় একটা স্টাইল, ইয়া মুআয ইবনে জাবাল। আবার তিনি লাব্বাইকা রাসূলুল্লাহ সাআদাইক, হে আল্লাহর রাসূল আমি তো হাজির। তখন বললেন তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি? এতক্ষণ তো জানলা যে আল্লাহর হক কি, তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার হক কি? আবার বললেন যে আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর হক যেমনি তুমি জানলে যে বান্দা আল্লাহর সাথে শরীক করবে না, এক আল্লাহর ইবাদত করবে, এটা যদি কোনো বান্দা করে তাহলে ওই বান্দাকে কখনো আল্লাহ শাস্তি দিবেন না। এটা হচ্ছে বান্দার হক, আল্লাহর কাছ থেকে সে এটা পাবে যে আনলা ইউআযিবাহুম, আল্লাহ তাআলা তাকে কখনো শাস্তি দিবেন না। তাহলে আপনারা বলেন তো, ওটে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, পেছনে কে বসা? হুট করে বলল মুআয একটা কথা শোনো, আল্লাহর হক হচ্ছে
বান্দা আল্লাহর ইবাদত করবে, আর বান্দার হক হচ্ছে এটা করলে সে শাস্তি পাবে না। কথাটা যদি এমনি বলে দিত তাইলে কি এত এটা গুরুত্ব পাইতো? কথা বলেন, পাইতো? এটা তো 10 সেকেন্ডেই শেষ। কিন্তু যেতে যেতে, হে মুআদ ইবনে জাবাল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সাদিক কিছু বলে না। হে রাসূল, আমি তো শুনতেছি, বলেন। আবার একটু পর, হে মুআজ ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, বলেন। আরও কিছু সময় পর, হে মুআজ ইয়া রাসূলুল্লাহ। মানে তার আগ্রহ বাড়াতে 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 যখন আগ্রহের পারদ একেবারে উচ্চাঙ্গে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাটা পেশ করলেন। আল্লাহু আকবার। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যেস, যে তিনি একই কথা বারবার বলে আগ্রহ বাড়াতেন। 3 বার তিনি বলেছেন, 3 বার ডাক দিয়েছেন, হে মুআদ ইবনে জাবাল। তাহলে রিপিটেশন, এটা একটা অভ্যেস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠদানের ক্ষেত্রে, একটা পদ্ধতি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পদ্ধতি ছিল যে তিনি ধারণ ক্ষমতা অনুযায়ী নির্দেশনা দিতেন, কনসিডারিং দ্য স্টেট অফ দ্য অ্যাড্রেসি। যাকে অ্যাড্রেস করতেছেন তার ক্যাপাসিটি কতদূর, এটা বুঝে শুনে বলতেন, খুব বাড়িয়ে বলতেন, বেশি কিছু বলতেন না। এক বেদুইন আসলো, বেদুইন মানে সে মরুপল্লীতে থাকে, শহরের যে নিয়মকানুন জানে না, সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি। এসে বলল, দুল্লানি আলা আমাল আমিলতুহু ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে নবী, আপনি আমাকে এমন একটা আমল শিখায় দেন যেটা করলে আমি জান্নাতে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন লোকটা বেদুইন, শহরের লোক না, আবার খুব সহজ সরল, একেবারে সাদামাটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টা কাজ করবা। তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুকিমাস সালাতাল মাকতুবা, তুআদ্দি যাকাতাল মাফরুদা ওয়া তাসুমা রমাদান। 4টা কাজ। এক আল্লাহর ইবাদত করবা, শিরক করবা না, ফরজ সালাত পড়বা, ফরজ যাকাত দিবা, রমজানের ফরজ রোজা রাখবা। কয়টা কাজ? কয়টা বলছে? ভেরি সিম্পল টু মেমোরাইজ, রাইট? আচ্ছা, এটা যখন সে বলল, তখন সে বেদুইন বলতে আরম্ভ করলো যে, আল্লাহ শপথ করে আমি বললাম, লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিন। ঠিক আছে, আমি এই 4টাই করবো, বাড়াবো না, কমাবো না, এর চেয়ে বেশি কোনোদিন কিছু করবো না, কমও করবো না। মানে খালি আল্লাহরে মানবো, ফরজ নামাজ পড়বো, ফরজ যাকাতটা দিব, আর ফরজ রোজাটা রাখবো, আর কোনো আমল টামল আমার জীবনে আমি করবো, বাড়াবো না, কমাবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কেউ যদি জান্নাতি লোক দেখে নিজের চোখ জোড়াতে চায়, খুশি হতে চায়, তারা যেন এই লোকের দিকে তাকায়, মানে এই লোকটা জান্নাতি। আল্লাহু আকবার। চলে গেল। দেখেন, তার কাছে কিন্তু আমলের বিশাল ফিরিস্তি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয় নাই, কারণ তার ক্যাপাসিটি দেখতে হবে, তার সক্ষমতা, সে কদ্দুর নিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবজার্ভ করে দেখলেন যে বেদুইন মানুষ, তার বেশি কিছু বললে কাজে দিবে না, অল্প একটু বলছে, ওইটা মেনেই সে কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি। শিক্ষার্থীদের মধ্যে সবার মানে রিসিভিং ক্যাপাসিটি এক ধরনের হয় না, কারো খুব বেশি, কারো খুব কম। তো একজন আদর্শ শিক্ষকের কাজ হচ্ছে এটাকে ফলো করা, অবজার্ভ করা, এবং যেটা তাদের সক্ষমতায় কুলায় ঠিক অতটুকু তাদেরকে দেয়, এর চেয়ে বেশি কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পদ্ধতি ছিল গ্রাজুয়ালিটি, স্টেপ বাই স্টেপ, ধীরস্থিরভাবে, অল্প অল্প করে, শাইআন ফা শাইআন। আর তাদাররুজ বিল বাদই বিল আহাম্মি সুম্মাল মুহিম। আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টার্টিং উইথ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ফার্স্ট, দেন দ্য ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার, দেন দ্য ইম্পর্ট্যান্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে, এরপরে যেটা কম গুরুত্বপূর্ণ, এরপরে কম গুরুত্বপূর্ণ। তাহলে একটু একটু করে বললে এটা মানুষের ফিতরাতের সাথেও যায়, তার নেচারের সাথেও যায়। আমরা মদ হারাম হওয়ার কথা জানি, কয়টা স্টেপে হারাম হয়েছিল মদ? একবারে যদি বলা হতো বন্ধ করার সহজ হতো সাহাবাদের জন্য? হতো না। অনেকে আছে দেখবেন যে চেইন স্মোকার, চেইন স্মোকার বুঝতে পেরেছেন তো? মানে অনেক সিগারেট খায়, লেটসে দিনে 10 থেকে 15টা খায়। তো যে চেইন স্মোকার, আপনি যদি বলেন যে এটা হারাম, আজকেই তোমার বাদ দিতে হবে, হারাম, এটা খেতে পারবে না, পারবে? ও দুনিয়া সব বাদ দিতে পারবে, সিগারেট বাদ দিতে পারবে না। তো তারে কি করতে হবে? ফ্লেক্সিবিলিটি দিতে হবে, যে আস্তে আস্তে ছাড়েন, 10টা করে খান, তো চালাইতে থাকেন না, মানে চালাইতে থাকেন মানে আজকে 10টা খাইছেন, কালকে 9টা করে খান, চালাইতে থাকেন, একসাথে সব বন্ধ করার দরকার নেই। তারপরের সপ্তাহে 8টা করে খান, এরপরের সপ্তাহে 5টা করে খান, অল্প অল্প করে অবশ্যই সে কমাতে পারবে। এরপরের সপ্তাহে 2টা খান, এরপরের সপ্তাহে বন্ধ করেন না, চালাইতে থাকেন। সে চালাচ্ছে কিন্তু কমিয়ে আনতেছে, চালাচ্ছে কিন্তু। আচ্ছা, যেই সপ্তাহে সে 1টা সিগারেট খেলো, এরপরের সপ্তাহে ওটা তো বাদ দিলেও তার গায়ে লাগার কথা না, ঠিক কিনা বলেন? যেই সপ্তাহে কয়টা খেলো, এটা তো স্যাক্রিফাইস করা যায়, কিন্তু 10টা থেকে 0-তে আসা সহজ না। তাহলে গ্রাজুয়ালি আমরা এই ভুলটা করি। অনেকের নতুন করে আল্লাহ তাআলা রিয়েলাইজেশন দিয়েছেন, নতুন দিনে আসছে, দিনে ফিরছে, মানে প্র্যাকটিসিং হতে চায়। এখন আপনি তারে পাইয়া এমন নিয়ম কানুন দেখাচ্ছেন, বেচারা তো বলে আগে যা ছিলাম ওইটাই ভালো ছিলাম। এরকম হয় না অনেক সময়? হ্যাঁ, ধরেন যে কোনো একজন নারী, সে হয়তো পর্দা মেনটেন করে না, একটু হিপ হপ স্টাইলে চলাফেরা করে,
তো সে ভাবলো যে না, আমি তো অনেক ভুল করে ফেলছি, আমি সংশোধন হব, আমি প্র্যাকটিসিং হতে চাই। তা এখন যখন সে আপনার কাছে আসছে নাসিহাত নেওয়ার জন্য, আপনি যদি বলেন যে তোমার এই করতে হবে, বোরকা ঝুলাইতে হবে, হাত মোজা পা মোজা, পারবে? এ বলবে আগে যা ছিলাম ভালোই ছিলাম। তাকে একটু একটু করে বোঝাতে হবে, মানে এই হেজাব এটা কেন, হ্যাঁ, কাভারিং আওরা এটা কেন, কেন এটা করতে হয়, এটা বেনিফিটটা আগে বুঝালেন। যে ইসলাম কনসিডার উইমেন এজ এ কুইন, নারীকে ইসলাম কি হিসেবে কনসিডার করে? রানী হিসেবে। তো রানীর তো একটা ড্রেস কোড থাকবে, স্পেশাল পোশাক থাকবে, এগুলো বুঝাবেন। সে যাতে একটু নিজেকে গুছিয়ে চলে, শুরুর দিকে আপনি এই বার্তা দিতে পারেন যে একটু গুছিয়ে চলতে হবে। এরপর একটু শালীন পোশাকে যেন সে অভ্যস্ত হয়, এটা বললেন। সে যখন শালীন পোশাকে অভ্যস্ত, তারপরে হেজাবের ফজিলত বললেন, সে যেন হেজাব পরে। যখন সে হেজাব পরে, এরপরে তাকে নেকাবের কথা বললেন। এইভাবে আস্তে আস্তে তাকে বোঝাতে হবে। কিন্তু একবারে যদি সব চাপিয়ে দেন, বলেন তো আওয়াজ করে, সে কি ওটা রিসিভ করতে পারবে? কারণ এই যে গ্রাজুয়ালিটি আর তাদাররুজ, এই সিস্টেমটা আপনি ভায়োলেট করেছেন।